জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবাত। যে যেমন তার জন্য আল্লাহ এমন জুরি মিলায় রাখে। আমি যদি খারাপ হই আমার জন্য খারাপটা মিলায় রাখবে, আমি যদি ভালো হই আল্লাহ আমার জন্য ভালোটাই রাখবে। সুবহানাল্লাহ জুরে খান। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাবা একটা ফল খেয়েছেন, বাগানের মালিকের অনুমতি না নিয়া টেনশনে পুইরা তিনি দৌড়ায় গেলেন মালিকের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য, মাপ চাওয়ার জন্য। যাওয়া মাত্রই বাগানের মালিক মনে মনে কয় পায়া গেছি, আমি পায়া গেছি, স্বামী পায়া গেছি, আমার মেয়ের জন্য স্বামী পায়া গেছি, আমি তো জামাতা পায়া গেছি, আমি উপযুক্ত পাত্র পায়া গেছি। মনে মনে কয় এই ছেলেকে হাতছাড়া করা যাবে না। তখনই প্রস্তাব দিয়ে বসলো, বাবা আমি তোমাকে মাফ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি? শর্ত কয় শর্ত হলো আমার মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে। আব্দুল কাদের জিলানীর বাবা কয় যে কোনো শর্ত আপনি দেন, এই শর্ত আমি মানতে হাজারবার রাজি, কারণ আপনি যা বলবেন তাই আমি মানব। আমি চাই আপনার কাছ থেকে মাফি, মাফি নতুবা বাঁচার কোনো পথ নাই। এই কথা বলতেই কয় বাবা শোনো, আমার মেয়েটাকে যে বিয়ে করবা, আমার মেয়ের কিন্তু দুইটা চোখ নাই, আমার মেয়ের কিন্তু দুইটা হাত নাই, আমার মেয়ের কিন্তু দুইটা পা নাই, আমার মেয়ের কিন্তু গায়ের রং কালো, আমার মেয়ে কিন্তু কথা বলতে পারে না, আমার মেয়ে কিন্তু কানে শুনে না। এমন একটা মেয়ে যদি কারো কাছে বিয়ে দিতে চায়, কোনো পাগল তো বিয়ে করতে না। কয় কি চোখে দেখে না, কানে শুনে না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, এমন একটা মেয়েকে বিয়ে কইরা কি করব? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবা এই কথা শোনার পরেও তিনি বলেন, চাচা আমার কাছে আপনি যত শর্ত লাগাবেন আমি সব শর্ত মানতে রাজি, তবু আমি একটা ফল খাওয়ার অপরাধে আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। আমি জাহান্নামের আগুনকে বড় ভয় পাই, আমি জাহান্নামের আগুনকে বড় ভয় পাই। দুনিয়াতে না হয় আমি কষ্ট করলাম, আখিরাতের জাহান্নামের কষ্ট সইতে পারবো না। যেমন মেয়ে হোক আমি বিয়েতে রাজি। এই কথা বলার পর শুরু হয়ে গেল বিয়ের আয়োজন। ভাইয়েরা বন্ধুরা, বিয়ের বাসর ঘরে তিনি যায় ঢুকলেন, ঢুকে দেখেন বাসর ঘরে এত সুন্দর রূপসী একটা মেয়ে বসা, কুমারী রূপসী, চোখগুলা ডাগর ডাগর, চেহারা এত সুন্দর, এত মায়াবী, এত মায়াবী, গায়ের রং ফর্সা, যেন ঘরটা আলোকিত হয়ে গেছে। আবু মুসা আশআরী জঙ্গি তিনি বাসর ঘর থেকে দৌড় দিয়া বের হয়ে চলে আসলেন। আইসেই বলতেছেন, শ্বশুরজি মনে হয় আপনি আমাকে ভুল কোনো নারীর কাছে পাঠায় দিয়েছেন। কেন? কার ঘরে আমারে পাঠাইছেন? কার ঘরে পাঠাইছেন? আপনি যা বলেছেন এর সম্পূর্ণ বিপরীত। সে তো অতি সুন্দরী, চোখ তার আছে, আপনি বললেন তার চোখ নাই, আমি দেখলাম তার ডাগর ডাগর চোখ। আপনি বললেন কথা বলতে পারে না, আমি দেখলাম সে আমাকে সালাম দিল। আল্লাহু আকবার জোরে খান। আপনি বললেন কানে শুনে না, আমি দেখলাম আমার জবাব সে শুনলো। আল্লাহু আকবার। আপনি বললেন তার পা নাই, কিন্তু আমি দেখলাম তার পা আছে। সুস্থ সুন্দরী কুমারী, এত সুন্দর একটা মেয়ের ঘরে আমাকে পাঠিয়ে দিয়েছেন, মনে হয় কোনো ভুল হয়েছে। এইবার আব্দুল কাদের জিলানী বাবা যখন এই কথা রাখলেন, শ্বশুরে তখন কয়, বাবা আমি ভুল করি নাই, ভুল আমি করি নাই, বাবা যা করেছি ঠিক করেছি। শুনো তাহলে বাবা, এই যারে তুমি দেখছো সেই তোমার স্ত্রী, যারে তুমি দেখছো সেই আমার মেয়ে, একমাত্র মেয়ে, সেই তোমার স্ত্রী, বৈধ স্ত্রী, হালাল স্ত্রী, তার সাথেই তোমার বিয়ে হয়েছে। না না, বউ পাল্টানো হয় নাই, তোমার স্ত্রী তোমাকে দেওয়া হয়েছে। এইবার তিনি কয়, তাহলে কেন আপনি বললেন অন্ধ, কেন বললেন আপনি বুবা, কেন বললেন বধির, কেন বললেন সে হাঁটতে পারে না? এইবার বাবা বলতেছে, বাবা কেন বলছি শুনো, আমার মেয়েটা আজও পর্যন্ত
বেগানা কোন পুরুষ নিজের চোখে দেখে নাই, এজন্য বলছি আমার মেয়েটা চোখে দেখে না। আমার মেয়েটা বুবা কথা বলতে পারে না, কেন বলেছি? কারণ আজও পর্যন্ত বেগানা অজানা কোন পুরুষের সাথে কথা বলে নাই, এজন্য বলেছি মেয়েটা কথা বলতে পারে না। আমার মেয়েটা আজও পর্যন্ত হারাম কোন গান বাজনার আওয়াজ তার কানে শুনে নাই, এজন্য বলেছি কানে শুনে না। আজও পর্যন্ত কোন বেগানা পুরুষের সাথে একটু হাইটা কথা বলে নাই, পর্দার বাহিরে যায় নাই, এজন্য বলেছে সে হাঁটতে পারে না। ভাইরা বন্ধুরা, এমন একজন মা, এমন একজন বাবার গর্ভ থেকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত ওলি আব্দুল কাদের জিলানীর জন্ম দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, লোকটা ঘুম থেকে ওঠার পর তাকায় দেখবে মুসিল আলাইহিস শামস, সূর্য লাল হয়ে গেছে, লাল। যেভাবে দিনের বেলা সূর্য যখন আকাশে পশ্চিম দিগন্তে ডুবতে যায়, আসরের রক্ত যখন শেষ হয়ে যায়, তখন আমরা দেখি সূর্য লাল হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরেই সূর্য ডুবে যাবে, আসরের রক্ত চলে যাবে। ওই অবস্থায় নামাজি বান্দা কবরের মধ্যে যখন ফেরেশতা তারে ঘুম ভাঙাবে, ঘুম থেকে উঠার পর তাকায় দেখবে সূর্য লাল, হয়তো কিছুক্ষণের ভিতরেই ডুবে যাবে। সে মনে মনে ভাববে, হায় হায়, আমি তো আসরের নামাজ পড়ি নাই, আমি তো আসরের নামাজ আদায় করি নাই, আমার তো আসরের নামাজ কাজা হয়ে যাইতেছে, কাজা হয়ে যাইতেছে। সে যে কবর জগতে ঘুমায় তার ইয়াদ থাকবে না, বিন্দু পরিমাণ তার মনে হবে না। ফেরেশতাদেরকে তখন বলবে, তোমরা কারা গো, একটু সরো, আমাকে আমার আসরের নামাজ পড়তে দাও। ওই যে দেখো সূর্য লাল হয়ে গেছে, অল্পক্ষণের ভিতরে সূর্য ডুবে যাবে রে। আমার আসরের নামাজ বুঝি কাজা হয়ে যাইতেছে, দুনিয়াতে আমি নামাজ কাজা করি নাই, শত ব্যস্ততার ভিতরেও নামাজ আদায় করেছি, দোকানদারি করেছি, আজান হয়েছে শাটার বন্ধ করে মসজিদে চলে গেছি, আমি গাড়ির ড্রাইভারি করেছি, আজান হয়েছে গাড়ি বন্ধ করে মসজিদে ঢুকছি, জমি জমাইছিলাম, আজান হয়েছে জমির আইলে নামাজি দাঁড়ায় গেছি। না না, আমি নামাজ কাজা করি নাই। আজ কেমনে কি হলো কিছু জানি না, এটা কেমন ঘুমাইলাম, হায় হায়, কখন আসরের আজান গেল, কখন সূর্য লাল হলো টের পেলাম না। তোমরা কারা কারা, তাড়াতাড়ি সরো, আমাকে একটু সুযোগ দাও, আমি তাড়াতাড়ি করে আসরের নামাজটা আদায় করে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে মুসলমানের আওয়াজে কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহর ফেরেশতারা বলবে, বান্দা, এটা কবর জগৎ, এটা আলমে বরজখ, এখানে নামাজ লাগবে না, এখানে রোজা চলে না, এখানে কোরআন তেলাওয়াত চলে না। নামাজের জায়গা হলো দুনিয়ার জগৎ, কোরআন তেলাওয়াতের জায়গা দুনিয়ার জগৎ, রোজা রাখার জায়গা হলো দুনিয়ার জগৎ। দুনিয়ার জগৎ হলো দারুল আমল, আমল করার জায়গা। আখিরাতের জগৎ, কবর জগৎ আমলের জগৎ নয়, এখানে শুধু ফলাফল পাওয়ার জায়গা, এখানে শুধু ফসল পাওয়ার জায়গা। জমি চাষ করা দুনিয়ার জমিনে, ফসল ভোগ করার জায়গা কবর, ফসল ভোগ করার জায়গা হলো হাসর, এখানে তোমার নামাজ লাগবে না। কিন্তু আল্লাহর নামাজি বান্দা, আল্লাহর নামাজি বান্দি, ফেরেশতাদের কথাটা কেউ বিশ্বাস করবে না, বলবে তোমরা কারা, বুঝছি আমার নামাজ কাজা করাইতে এসেছো, সরো। ধাক্কা দিয়া তখন নামাজি কবরে নামাজে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে ধাক্কা দিয়া কবরের ভিতরে নামাজ পাগল বান্দা আর বান্দি নামাজে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, মালিক, কার কাছে তুমি পাঠাইছো? আমাদেরকে প্রশ্ন করার কোনো সুযোগই তো দেয় না,
শুধু নামাজ নামাজ করে, শুধু নামাজ আর নামাজ করে, শুধু নামাজ আর নামাজ বলে। আল্লাহ কার কাছে তুমি পাঠাইছো? রব্বুল আলামিন তখন বলবে, ও ফেরেশতারা শোনো, এ আমার নামাজ পাগল বান্দা, এ আমার নামাজ পাগল বান্দি। তারে তোমরা কি প্রশ্ন করবা? প্রথম প্রশ্ন, মার রাব্বুকা, রব তোমার কে? ঠিক কি না? মার রাব্বুকা, রব তোমার কে? ওয়ামা দীনুকা, ধর্ম তোমার কি? ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কবরের ভিতরে দেখানো হবে, দেখে বলা হবে, দেখো তো উনাকে চিনোনি? নবীর সুন্নতের পাগল যারা ছিল দেখা মাত্রই বলবে, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর পাগল, সুন্নতের পাগল, যারা মায়ার নবীর পাগল, নবীর সুন্নতের পাগল ছিল রে যুবক, দেখা মাত্রই আমার নবীকে চিনে ফেলবে। প্রথম প্রশ্ন হবে, মার রাব্বুকা, রব তোমার কে? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই প্রশ্ন তোমরা নামাজিকে করা লাগবে না। রব তোমার কে? এই প্রশ্ন নামাজিরে করতে হবে না, কারণ নামাজি প্রতি রাকাতে রাকাতে রব আমার আল্লাহ স্বীকার করেছে। আল্লাহু আকবার। সূরা ফাতিহার ভিতরে পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমার ওই রবের। এখানেও রবের সবক, রুকুতে গেল সেখানেও কই সুবহান রাব্বিয়াল আযীম, এখানেও রবের সবক। উঠেছে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এখানেও রবের সবক। সাজদায় যায় নামাজি কই সুবহান রাব্বিয়াল আলা, ওখানেও রবের সবক। আল্লাহ পাক রব আমার আল্লাহ, এই শিকার এই জবাব যেন সঠিকভাবে নামাজি দিতে পারে, এজন্য নামাজের প্রতি রাকাতে রাকাতে আল্লাহ আমার রব এই সবক আল্লাহ আদায় করায় নিছে, যেন নামাজির কষ্ট না হয়, নামাজির যেন অসুবিধা না হয়, নামাজি যেন কষ্ট না পায়, নামাজি যেন একটু চিন্তা করতে না হয়, জবাব দিতে তার সময় যেন না লাগে। এজন্য রাকাতে রাকাতে রব আমার আল্লাহ, রব আমার আল্লাহ এই সবক আদায় করেছে, এই সবক আদায় করেছে। রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা শুনো, আমার নামাজি বান্দাকে রব তোমার কে প্রশ্ন করা লাগবে না, কারণ দুনিয়ার জমিনে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে রাকাতে আমি আল্লাহকে রব বইলা আইছি। আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, প্রশংসা করব কার? আওয়াজ আসতে হইছে, জোরে কোন কার? আর একটু জোরে, মালিকের নাম কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। রাবেয়া বসরি নাম শুনছি আমরা, আল্লাহর বহুত বড় একজন মহিলা ওলি। মা বোনেরা অনেক এসেছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। ইন্তেকালের পর যেই রাতে উনার মরণ হয়েছে, এই রাতেই 40 জন আল্লাহর ওলি স্বপ্নে রাবেয়া বসরিকে দেখছেন। স্বপ্ন যুগে জিজ্ঞেস করতেছেন, ও আল্লাহর ওলিয়া, আপনার সাথে কবরে কেমন আচরণ হয়েছে? রাবেয়া বসরি বলেন, ফেরেশতারা এসেছে আমাকে প্রশ্ন করার জন্য।
প্রশ্ন করার জন্য এসেছে, আদবের সাথে ঘুম ভাঙাইছে, তারপরে বলতেছে মার রাব্বুকা, তোমার রব কে? আমি ফেরেশতাদেরকে বললাম আমার রব কে পরে, আগে বলো তোমাদের রব কে। ফেরেশতারা অবাক হয়ে গেল। ঘটনা কি? আল্লাহ আমাদেরকে পাঠাইছে প্রশ্ন করার জন্য নাকি উনাকে পাঠাইছে আমাদেরকে প্রশ্ন করার জন্য? ফেরেশতারা কয় আমাদের রব আমরা তো ভালো করে চিনি। ফেরেশতাদেরকে এবার রাবিয়া বসরি কয় তাহলে একটু বলো তোমাদের রব থাকে কোথায়? কয় সব তো আকাশের উপরে। এত দূর থেকে তোমরা আইছো, কবরে ঢুকছো কেমনে? চতুর্দিকে মাটি, উপরে খাটি, ঢুকছো কেমন করে? ফেরেশতারা কয় আল্লাহ যেভাবে চাইছে এইভাবে ঢুকছি। এইবার রাবিয়া বসরি কয় এত দূর থেকে তোমরা আমার কবরে ঢুকছো, তোমরা কি তোমাদের রবকে ভুলে যাও নাই? তোমরা কি তোমাদের রবকে ভুলে যাও নাই? এত লম্বা সফর করে আসার পর রবের কথা আবার কেমন করে মনে থাকে? ফেরেশতারা কয় না, আমরা আমাদের রবকে ভুলতে পারি না, যত লম্বা সফর হোক রবকে আমরা ভুলি না। রাবিয়া বসরি কয় তাহলে আমি মাত্র 3.5 হাত মাটির নিচে আইছি। যেই রাবিয়া দুনিয়ার জমিনে এক মুহূর্তের জন্য রবকে ভুলি নাই, যেই রাবিয়া আল্লাহ পাকের প্রেম, আল্লাহ পাকের ভালোবাসা দিলের ভিতরে বসানোর কারণে দুনিয়াতে স্বামী গ্রহণ করতে পারেন নাই, স্বামী গ্রহণ করেন নাই। কত রাজা বাচ্চার ছেলেরা বিয়ের প্রস্তাব দিল, কিন্তু এরপর রাবিয়া কই আমি আমার স্বামীর মহব্বত কোথায় রাখবো? স্বামীর মহব্বত কলিজার কোন জায়গায় জায়গা দিব? আমার তো পরিপূর্ণ কলিজা জুড়ে আমার আল্লাহর ভালোবাসা বসায় রাখছি। আমার দিলের ভিতরে একটা চুল পরিমাণ জায়গা খালি নাই, যে জায়গাতে আমার স্বামীর মহব্বত ঢুকাইতে পারবো। কেমন করে আমি বিয়ে বসবো? কেমন করে অন্য কাউকে ভালোবাসবো? আমি তো আমার রবকে ভালোবেসেছি, আমার কলিজা জুড়ে আমার রবের ভালোবাসা। এই রাবিয়া মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা তার রবকে ভুলে গেছে। এটা তোমরা ভাবলা কেমন করে? সুবহানাল্লাহ। ভাবছো কেমন করে যে আমি আমার রবকে ভুলে গেছি, আমি আমার আল্লাহকে ভুলে গেছি? যে রাবিয়া দুনিয়াতে মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে নাই, মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে নাই। যে রাবিয়া ছিলেন একটা ইহুদি মালিকের বাদী, ইহুদি মালিকের বাদী। ইহুদি নির্যাতন করত, ইহুদি মারধর করত। ইহুদি তো আর জানতো না ইনিকে। সারা রাত আল্লাহর দরবারে কাঁদতেন আর দিনের বেলা মালিকের কাম করতেন। একদিন মালিক বের হইছে রাতের অন্ধকারে, বের হইয়া দেখে রাবিয়া যেই ঘরে, এই ঘরের চাল থেকে নিয়ে আসমান পর্যন্ত নূরের একটা দাগ দেখা যায়। ইহুদি মালিক অবাক হইয়া কাছে যায়, সে কান লাগায় শুনে রাবিয়া সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে। কান্দে আর কই মালিক, আমার দুনিয়ার মালিক আমাকে চিনে না, এজন্য আমাকে মারছে। আল্লাহ তুমি আমার মালিককে পাকড়াও করো না, সে তো আমারে চিনে নাই, এজন্য আমারে নির্যাতন করেছে, জুলুম করেছে। আল্লাহ তুমি তারে পাকড়াও করো না, বরং তুমি তারে হেদায়েত দান করো। আল্লাহ তুমি তারে হেদায়েত দান করো। এইভাবে তিনি আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতেছেন। আর রাবিয়ার মাথার উপর থেকে আসমান পর্যন্ত একটা নূর দেখা যায়, নূর। এই দৃশ্য দেখার পর মালিক ডাক দিয়ে কই গো রাবিয়া, ও রাবিয়া মাথা তুলো, আমি তোমাকে চিনতে ভুল করেছি। রাবিয়া তুমি মাথা তুলো, আজ থেকে আমি আর তোমার মালিক নই, আজ থেকে তুমি হলে আমার মালিকা আর আমি হলাম তোমার গোলাম। আর একটু জোরে করুন সুবহানাল্লাহ। এ মা, তোমার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী বের হবে, তোমার গর্ভ থেকে মঈনুদ্দিন চিশতি বের হবে। এমন একজন মা যদি নিজের বানাইতে পারো,
তাহলে আজও আব্দুল কাদের জিলানী আসার দরজা খোলা, মঈনুদ্দিন চিশতি আসার দরজা খোলা। নবীর দরজা আল্লাহ বন্ধ করেছে, ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। আজও যদি রাবেয়ার মতো মহিলা তৈরি হয়, গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি বের হবে, মঈনুদ্দিন চিশতি বের হবে। মা বলতেছে বাবা মঈনুদ্দিন, একদিনে তোমার চেহারা দেইকা 90 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটা তোমার কোনো ক্রেডিট নয়। এ বাবা মঈনুদ্দিন, এটা তোমার ক্রেডিট নয়, এটা আমার মায়ের ক্রেডিট, আমি মায়ের ক্রেডিট। মঈনুদ্দিন চিশতি কয় মা গো কেমনে? তখনই মাই কয় বাবা মঈনুদ্দিন, যতদিন তোমাকে আমি মা দুধ পান করাইছিলাম কোনদিন এমন মনে পড়ে না আমি তোমারে অজু সারা দুধ খাওয়াইছি, অজু সারা তোমারে দুধ খাওয়াইছি, মার মনে পড়ে না, মনে পড়ে না। যতবার দুধ পান করাইছি ততবার দুধের সাথে কোরআন তেলাওয়াত তোমার ভিতরে ঢুকছে। আমি মা দুধ পান করাইছি, কোরআন তেলাওয়াত করছি। ভাইরা বন্ধুরা, আব্দুল কাদের জিলানীর মা সন্তানকে দুধ পান করাইতেন, 18 পারার হাফেজা ছিলেন, কোরআন তেলাওয়াত করতেন, দুধের সাথে তেলাওয়াত ঢুকছে। এই জন্য আব্দুল কাদের জিলানী জন্মের পর থেকে 18 পারার হাফিজ, 18 পারার হাফিজ। মার দুধ খাইতেন আর মার জবানে কোরআন তেলাওয়াত শুনতেন, মার জবানে কোরআন তেলাওয়াত শুনতেন। এ মা একটু বলো, দুধের সাথে যদি কোরআন তেলাওয়াত যায় ঢুকে গো, তাহলে মা যদি দুধ পান করানোর সময় গান শুনে, বাজনা শুনে, তাহলে দুধের সাথে গানও ঢুকতে পারেনি না পারে না? তিলাওয়াত যদি ঢুকতে পারে, গানও ঢুকতে পারে। এজন্য আল্লাহর নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সব সন্তান দুনিয়াতে যখন আসে আল্লাহর ওলি হয়ে আসে, এরপরে তার বিলায়াত নষ্ট করে তার বাপ মা, বিলায়াত নষ্ট করে তার বাপ মা, তারে ইহুদি বানায়, তারে নাসারা বানায়, তারে মুশরিক বানায়, তারে এই বেনামাজি বানায়, তারে ঘুষখোর বানায়, তারে ইয়াবাখোর বানায়, তারে বাবা বানায়। এই সন্তান যে নামাজ থেকে বেনামাজি হলো, এই সন্তান যে আল্লাহর ওলি থেকে নাফরমান হলো, এর পিছনে আল্লাহর নবী হাদিস শরীফে বাপ মাকে 1 নম্বরে দায়ী করেছেন। কারণ তোমার সন্তান বেনামাজি হইয়া দুনিয়া আসে নাই, তোমার সন্তান এরকম ভাবে ইয়াবাকুর হয়ে আসে নাই, সে দুনিয়াতে আসছেই আল্লাহর পরিচয় লইয়া আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি হইয়া। যদি ঘরের পরিবেশ যদি দ্বীনি পরিবেশ থাকতো, আমাদের ঘরের পরিবেশ যদি দ্বীনি পরিবেশ থাকতো, মা যদি পর্দা করত, ঘরে যদি কোরআন তিলাওয়াত হতো, ঘরে যদি টেলিভিশন বন্ধ থাকতো, ঘরে যদি তালিমের ব্যবস্থা থাকতো, তাহলে এই সন্তান জন্ম নিছে যেভাবে আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া মরণ পর্যন্ত এই সন্তান আব্দুল কাদের জিলানী হইয়াই থাকতো। সুবহানাল্লাহ। জন্ম নিছে যেভাবে মঈনুদ্দিন চিশতির মতো ওলি হইয়া, আমি বাপ মা যদি ঘরের পরিবেশ দ্বীনি পরিবেশ রাখতাম, তাহলে আমার সন্তান মওত পর্যন্ত মঈনুদ্দিন চিশতি হইয়াই থাকতো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বড় কথা আল্লাহর নবী। এজন্য সন্তান বেনামাজি হওয়া, সন্তান নাফরমানির পথে যাওয়া, সন্তান বেলাইনে যাওয়ার কারণে হাসরের মাঠে আল্লাহর দরবারে সবার আগে বাপ মাকে আল্লাহ জিজ্ঞেস করবে। আর এজন্য বাপ মার জিজ্ঞাসার ব্যাপারে বাবার চেয়ে মাকে আল্লাহ ডাবল প্রশ্ন করবে। কেন? আল-মারআতু রাঈয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। আল্লাহর নবী রহমতের নবী বলেন, মহিলাকে আল্লাহ পাক স্বামীর ঘরের সম্পদের ব্যাপারে জিজ্ঞেস করবে। সম্পদের যথাযথ হেফাজত তার দ্বারা হলো কি হলো না। 2 নম্বর প্রশ্ন হবে সন্তানের ব্যাপারে। একবার যদি আল্লাহ বাবাকে জিজ্ঞেস করে সন্তানের ব্যাপারে, মাকে জিজ্ঞেস করবে 2 বার। কারণ সন্তান মাকে বেশি টাইম পায়, গর্ভে ছিল তাও মায়ের সাথে ছিল,
দুধ পান করাইছে মা, তাও মায়ের সাথেই রয়েছে। একটু বড় হয়েছে, তাও মায়ের পাশেই ছিল। বাবা ছিল ঘরের বাহিরে, এজন্য মায়ের পেট থেকে নিয়ে এই 8 বছর 10 বছর পর্যন্ত বেশি টাইম, অল টাইম মাকে সন্তানরা কাছে পেয়েছে বেশি। এজন্য মার আমলের আসরটা সন্তানের উপরে বেশি পড়ে। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। সন্তান পেটে নিয়ে যদি মা টুকটাক কাম করে, সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে যদি মা কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, এই সন্তান বড় হইয়া হাফেজ কোরআন হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, এই সন্তান বড় হয়ে গানের মাস্টার হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেপরদায় চলে, তাহলে সন্তান বড় হইয়া এরকম ভাবে ব্রেন ডিলা হয়। আর সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি পর্দা করে চলে, এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়। এটা অভিজ্ঞতার আলোকে বলেছেন, মুহাক্কিকরা তাহকিক করে বলেছেন। এজন্য যুবক, মাকে আল্লাহ পাক 2 বার জিজ্ঞেস করবে, দ্বিগুণ জিজ্ঞেস করবে। এজন্য বলি গো মা যদি ঘরে কোরআন পড়নেওয়ালা হয়, সন্তান কোরআনের প্রতি মহব্বত বাড়ে। মা যদি পর্দা করে, মেয়েটাও পর্দা করে। মা যদি নামাজ পড়ে, শিশু বাচ্চাটা দেখবেন মার সাথে নামাজে দাঁড়ায়। মা যদি ওড়না পড়ে, শিশু মেয়েটাও দেখবেন ওড়না পড়া শিখে। মা যদি পরপুরুষ থেকে নিজেরে বাঁচায়, তাহলে শিশু বাচ্চাটাও দেখবেন একটা পরপুরুষ ঢুকতে চাইলে কয় মা, ও মা, বেগানা পুরুষ আসতেছে। কয় কি? কয় না? জানি না আপনাদের এলাকায়। আমার শিশু বাচ্চাটা, আমার ছোট মেয়েটা যদি কোন রকম তার মা মনে করেন অসতর্ক অবস্থায়, জানে না যে ওই ঘরে কোনো বা আমার পাশে কেউ আছে, এটা বুঝতে পারে না, আসতে চায়, তখন আমার এই অবুঝ 7 বছরের মেয়েটা তখন মার এইভাবে জড়ায় ধরে। কয়েকবার আমি দেখি, মা, আম্মু, ওখানে পুরুষ আছে। কি বুঝলো সে? কি বুঝলি? মা পর্দা করে, এটা শিশু বাচ্চাটা দেখছে, ঠিক কিনা জোরে বলে। এই মেয়েটা বড় হওয়ার পর মা, তুমি বোরকা পরো বলা লাগবে না, বড় হইয়াই মাকে বলবে, বাবাকে বলবে, আব্বা আমাকে বোরকা কিনে দাও, ঠিক কিনা? আব্বা আমাকে বোরকা কিনে দাও। আব্দুল কাদের জিলানী এমনি হন নাই রে যুবক। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ, তিনি করলেন আবু মুসা সালেহ জঙ্গি। তিনি করলেন কি, নদীর পারে তিনি বসে আছেন, হঠাৎ করে দেখেন নদীর পানিতে একটা ফল ভেসে যায়। মনে প্রচন্ড পেটের ক্ষুধা, তিনি ফলটা দেখেই ফলটা হাতে নিয়ে খেয়ে ফেললেন। নদীর পানিতে ভাসতেছে, স্রোতের তালে তালে একটা ফল ভেসে যাইতেছে। আব্দুল কাদের জিলানীর বাবা এই ফলটা তিনি খেয়ে ফেললেন পেটের ক্ষুধার কারণে। খাওয়ার পরে তার অন্তরে ভয় লাগলো, হায় আমি কার গাছের ফল ভোগ করলাম, কার গাছের ফল আমি খাইলাম, অনুমতি তো নিলাম না। হায় হায়, আমি তো বহুত বড় অন্যায় করে ফেলেছি, আমি তো হারাম খেয়ে ফেলেছি। আরেকজনের মাল তার অনুমতি ছাড়া খেয়ে ফেলেছি। বলুন তো, আরেকজনের মাল অনুমতি ছাড়া খাওয়া হালাল না হারাম? আরো জোরে যেতে হবে। যাইয়া সে যদি অনুমতি দেয়, ঠিক আছে বাবা, তুমি যখন পাইছো তুমি আমটা খেয়ে ফেলো, তখন হালাল। আর নতুবা আম গাছের মালিককে পৌঁছাইতে হবে। গাছতলায় আম পাইলেই খাওয়া যাবে না, গাছতলায় বড়ই পাইলেই খাওয়া যাবে না। গাছের মালিক তখন এর মালিক থাকে, গাছ থেকে পড়লেই মালিকানা বাতিল হয় না। হুজুর এখানে আছেন, উলামায়ে কেরামকে জিগাইবেন। হ্যাঁ, আপনি আমটা নিয়ে যদি আম গাছের মালিকের কাছে যান, দয়া বলেন, চাচা আপনার গাছের একটা আম পাইছি, চাচা আমটা তো আপনার, গাছ তো আপনার, নেন আমটা নেন। আম গাছের মালিক তখন যদি মানুষের বাচ্চা হয়, সে আমটা নিবে না, বরং আমটা আপনারে ফেরত দিবে। তখন বলবে, বাবা এত কষ্ট করে আমটা পাইছো, যাও, আমের মালিক যদিও আমি, তুমি যেহেতু পাইছো তুমি আমটা খাও। তখন 100 আমটা আপনার জন্য হালাল হলো, বৈধ। এতটুকু করবে। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা, অসুবিধা দিতেছে আপনাদের ভাই? অসুবিধা দিতেছে? সবাই সজাগ আছেন তো ইনশাআল্লাহ?
তিনি ভয় পেয়ে গেলেন, অস্থিরতা শুরু হলো। কারণ যারা সর্বদা হালাল খায়, এরা হঠাৎ করে যদি হারাম পেটের ভিতরে ঢুকে, এটা সহ্য হয় না, হজম হয় না, এটা তার অশান্তি শুরু হয়ে যায়। আর যে সব সময় হারাম খায়া অভ্যাস, তার হারাম খাইলেই কি আর না খাইলেই কি, তার সব সময় একই হালত, সব সময় একই অবস্থা। কিন্তু যারা নামাজ পড়ে সব সময়, দেখবেন কোনো একটা অক্ত যদি তার নামাজ ছুইটা যায় অথবা ভুলে তার নামাজ কাজা হয়ে যায়, অশান্তি শুরু হয়ে যায়। ঠিক না? অশান্তি শুরু হয়ে যায়। হায় রে, আমি গাড়িতে থাকার কারণে আমার নামাজটা কাজা হয়ে যাইতেছে, হায় আমার নামাজটা কাজা হয়ে যাইতেছে। এই যে একটু অশান্তি সৃষ্টি হয়, বোঝা গেল তার ঈমান আছে, তার ঈমান আছে। আমল ছুটে যাইতেছে কোনো অসুবিধার কারণে, ফরজ বিধান ছুটে যাইতেছে কোনো অসুবিধার কারণে। যদি মনে কষ্ট লাগে, বোঝা গেল এটা ঈমানের আলামত। আর যদি তার মনে বিন্দু পরিমাণ প্রতিক্রিয়া না লাগে, ছুটছে তো কি হইছে, যেমন আগে এখনো এমনে, তখন এর এটা আলামত হলো তার ঈমান নাই। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ রাসূল বলেন, কোন একটা নেক আমল করছো, ইসলামের পক্ষের কোন কাজ করছো, আল্লাহকে খুশি করার মতো কোন খবর পাইছো, তোমার অন্তরে খুশি লাগে। আর যখনই এমন কোন কাজ হইছে যার দ্বারা আল্লাহ কষ্ট পায়, আল্লাহ নারাজ, এটা করার দ্বারা তোমার অন্তরে ব্যথা লাগছে, বুঝবা তোমার ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। ঠিক কি না ভাই? এখন বলছেন কি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবা আবু মুসা সালেহ তিনি চললেন, ওই মালিকের সন্ধানে চলতে লাগলেন। যাইতে যাইতে স্রোতের উল্টা দিকে চলতেছেন, নদীর পাড়ে পাড়ে। মালিকের কাছ থেকে এইরকম ভাবে তিনি অনুমতি নেওয়ার জন্য, মাপ চাওয়ার জন্য, কারণ ওনার দৃষ্টিতে ইনি এটা হারাম খেয়ে ফেলছেন। কারণ এই ফলের মালিক তো উনি না, মালিক তো অন্য কেউ। চলতে চলতে নদীর পাড়ে বাগান পেয়ে গেলেন। বাগানের মালিকের কাছে যায় হাজির হয়ে বলেন, চাচা যান, আমি বড় বিপদে পড়েছি, আমি একটা জটিল কাজ করে ফেলেছি। আপনার বাগানের একটা ফল আপনার অনুমতি ছাড়া আমি খেয়ে ফেলেছি। কেমনে কয়, নদীর পানির স্রোতের তালে তালে যাচ্ছিল, আমি নদীর পাড়ে বসা ছিলাম, পেটে আমার প্রচন্ড ক্ষুধা, ওই ফলটা পানি থেকে উঠে আমি খেয়ে ফেললাম। এরপরে আমি চিন্তিত হয়ে গেলাম, চিন্তিত হয়ে পড়লাম, কারণ এই ফলের মালিক তো আমি নই, ফলের মালিক তো হলেন আপনি, ফলের মালিক তো আমি নই, ফলের মালিক তো আপনি, কিন্তু আপনার অনুমতি ছাড়া আমি ফলটা খেয়ে ফেলেছি। এজন্য আমি আপনার কাছে অনুমতি নিতে এসেছি, মাপ চাওয়ার জন্য এসেছি। দয়া করে আপনি আমাকে একটু মাফ করেন, নতুবা এই হারাম খানা পেটে নিয়ে যদি নামাজ পড়ি, নামাজ কবুল হবে না। হারাম খানা খায় যদি সন্তান লালন পালন করি, এই সন্তান কোনোদিন মা ভক্ত বাবা ভক্ত হবে না। হারাম খানা পেটে নিয়ে যদি আমি জিকির করি, জিকির কোনোদিন আল্লাহর কাছে কবুল হবে না। দয়া করে আপনি আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। ফল যদি ফিরায় দিতে বলেন, আমি দিতে পারবো না, আমি তো এই ফল খেয়ে ফেলেছি, ফল তো আমার পেটের ভিতরে চলে গেছে। এই কথা শুনতেই বাগানের মালিক তখন তিনি মনে মনে ভাবতেছেন, হায় রে, জীবনে কত মানুষ দেখলাম, এমন যুবক কোনদিন তো চোখে পড়ে নেই যেই ফল পানিতে বাইসে যায়। এমন কত ফল বাগানের পানিতে বাইসে গেল, আজও পর্যন্ত কেউ কোনদিন মাফ নিতে আসলো না। কত ফল আমার বাগানের গাছ থেকে পায়রা খায়া চলে গেল, অনুমতি নেয় না, অনুমতি নেয় না, মাপ চাই তো আসে না। কিন্তু এ কেমন যুবক, কেমন যুবক! এই যুবক তো হাতছাড়া করা যায় না। আল্লাহু আকবার, জোরে কোন। এই যুবক হাতছাড়া করে যায় না। আমার একটা যুবতী মেয়ে আছে, মনে 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 তিনি ভাবতেছে, বাগানের মালিক, আমার যুবতী মেয়েটাও এমন দিনদার, বড় নেককার, বড় পরহেজগার, একজন পরহেজগার যুবক খুঁজতেছিলাম, আল্লাহর কাছে চাইতেছিলাম, আল্লাহ হয়তো মিলায় দিছে, আল্লাহ হয়তো আমাকে মিলায় দিছে, আমাকে মিলায় দিছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবাত।
যে যেমন তার জন্য আল্লাহ এমন জুরি মিলায় রাখে। আমি যদি খারাপ হই আমার জন্য খারাপটা মিলায় রাখবে, আমি যদি ভালো হই আল্লাহ আমার জন্য ভালোটাই রাখবে। সুবহানাল্লাহ জুরে কোন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবা একটা ফল খেয়েছেন, বাগানের মালিকের অনুমতি না নিয়া টেনশনে পুইরা তিনি দৌড়ে গেলেন মালিকের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য, মাপ চাওয়ার জন্য। যাওয়া মাত্রই বাগানের মালিক মনে মনে কয়, পায়া গেছি, আমি পায়া গেছি, স্বামী পায়া গেছি, আমার মেয়ের জন্য স্বামী পায়া গেছি, আমি তো জামাত পায়া গেছি, আমি উপযুক্ত পাত্র পায়া গেছি। মনে মনে কয় এই ছেলেকে হাতছাড়া করা যাবে না। তখনই প্রস্তাব দিয়ে বসলো, বাবা আমি তোমাকে মাফ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি? শর্ত? কয় শর্ত হলো আমার মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে। আব্দুল কাদের জিলানীর বাবা কয়, যে কোনো শর্ত আপনি দেন, এই শর্ত আমি মানতে 1000 বার রাজি, কারণ আপনি যা বলবেন তাই আমি মানব। আমি চাই আপনার কাছ থেকে মাফি, মাফি নতুবা বাঁচার কোনো পথ নাই। এই কথা বলতেই কয়, বাবা শোনো, আমার মেয়েটাকে যে বিয়ে করবা, আমার মেয়ের কিন্তু 2টা চোখ নাই, আমার মেয়ের কিন্তু 2টা হাত নাই, আমার মেয়ের কিন্তু 2টা পা নাই, আমার মেয়ের কিন্তু গায়ের রং কালো, আমার মেয়ে কিন্তু কথা বলতে পারে না, আমার মেয়ে কিন্তু কানে শুনে না। এমন একটা মেয়ে যদি কারো কাছে বিয়ে দিতে চায়, কোনো পাগল তো বিয়ে করতে না। কয় কি? চোখে দেখে না, কানে শুনে না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, এমন একটা মেয়েকে বিয়ে কইরা কি করব? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবা এই কথা শোনার পরেও তিনি বলেন, চাচা আমার কাছে আপনি যত শর্ত লাগাবেন আমি সব শর্ত মানতে রাজি, তবু আমি একটা ফল খাওয়ার অপরাধে আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। আমি জাহান্নামের আগুনকে বড় ভয় পাই, আমি জাহান্নামের আগুনকে বড় ভয় পাই। দুনিয়াতে না হয় আমি কষ্ট করলাম, আখিরাতের জাহান্নামের কষ্ট সইতে পারবো না। যেমন মেয়ে হোক আমি বিয়েতে রাজি। এই কথা বলার পর শুরু হয়ে গেল বিয়ের আয়োজন। ভাইয়েরা বন্ধুরা, বিয়ের বাসর ঘরে তিনি যায় ঢুকলেন, ঢুকে দেখেন বাসর ঘরে এত সুন্দর রূপসী একটা মেয়ে বসা, কুমারী রূপসী, চোখগুলা ডাগর ডাগর, চেহারা এত সুন্দর, এত মায়াবী, এত মায়াবী, গায়ের রং ফর্সা, যেন ঘরটা আলোকিত হয়ে গেছে। আবু মুসা আশআরী জঙ্গি তিনি বাসর ঘর থেকে দৌড় দিয়া বের হয়ে চলে আসলেন। আইসেই বলতেছেন, শ্বশুরজি মনে হয় আপনি আমাকে ভুল কোনো নারীর কাছে পাঠায় দিয়েছেন। কেন? কার ঘরে আমারে পাঠাইছেন? কার ঘরে পাঠাইছেন? আপনি যা বলেছেন এর সম্পূর্ণ বিপরীত। সে তো অতি সুন্দরী, চোখ তার আছে, আপনি বললেন তার চোখ নাই, আমি দেখলাম তার ডাগর ডাগর চোখ। আপনি বললেন কথা বলতে পারে না, আমি দেখলাম সে আমাকে সালাম দিল। আল্লাহু আকবার জোরে বলুন। আপনি বললেন কানে শুনে না, আমি দেখলাম আমার জবাব সে শুনলো। আল্লাহু আকবার। আপনি বললেন তার পা নাই, কিন্তু আমি দেখলাম তার পা আছে। সুস্থ সুন্দরী কুমারী, এত সুন্দর একটা মেয়ের ঘরে আমাকে পাঠিয়ে দিয়েছেন, মনে হয় কোনো ভুল হয়েছে। এইবার আব্দুল কাদের জিলানী বাবা যখন এই কথা রাখলেন, শ্বশুরে তখন কয়, বাবা আমি ভুল করি নাই, ভুল আমি করি নাই, বাবা যা করেছি ঠিক করেছি। শুনো তাহলে বাবা, এই যারে তুমি দেখছো সেই তোমার স্ত্রী, যারে তুমি দেখছো সেই আমার মেয়ে, একমাত্র মেয়ে, সেই তোমার স্ত্রী, বৈধ স্ত্রী, হালাল স্ত্রী, তার সাথেই তোমার বিয়ে হয়েছে। না না, বউ পাল্টানো হয় নাই, তোমার স্ত্রী তোমাকে দেওয়া হয়েছে। এইবার তিনি কয়, তাহলে কেন আপনি বললেন অন্ধ, কেন বললেন আপনি বুবা, কেন বললেন বধির, কেন বললেন সে হাঁটতে পারে না? এইবার বাবা বলতেছে, বাবা কেন বলছি শুনো, আমার মেয়েটা আজও পর্যন্ত বেগানা কোনো পুরুষ নিজের চোখে দেখে নাই, এজন্য বলছি আমার মেয়েটা চোখে দেখে না। আমার মেয়েটা বুবা, কথা বলতে পারে না, কেন বলেছি? কারণ আজও পর্যন্ত
বেগানা অজানা কোনো পুরুষের সাথে কথা বলে নাই, এজন্য বলেছি মেয়েটা কথা বলতে পারে না। আমার মেয়েটা আজও পর্যন্ত হারাম কোনো গান বাজনার আওয়াজ তার কানে শুনে নাই, এজন্য বলেছি কানে শুনে না। আজও পর্যন্ত কোনো বেগানা পুরুষের সাথে একটু হাইটা কথা বলে নাই, পর্দার বাহিরে যায় নাই, এজন্য বলেছে সে হাঁটতে পারে না। ভাইরা বন্ধুরা, এমন একজন মা, এমন একজন বাবার গর্ভ থেকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত ওলি আব্দুল কাদের জিলানীর জন্ম দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारिम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारिम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारिम। একটু জোরে সরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা, একজন যুবক মদিনা শরীফের বনু তামিম গোত্রের যুবক নবীর সামনে হাজির হয়ে কয়, নবী গো, আমি বড় টেনশনে পড়েছি, রাতের বেলা ঘুমাইতে পারি না, চোখের পানিতে আমার বালিশ ভিজে যায়, আমার বিছানা ভিজে যায়, পেরেশানি আর পেরেশানি, ঘুম আসে না। নবী কয়, কেন যুবক? যুবক তখন কান্দে আর কয়, নবী গো, আমার মা আমার বাবা কবরে শায়িত, আমার আম্মা আব্বা কবরে শায়িত, আমি একমাত্র সন্তান, আমার মা আমার বাবা আজকে কবরে শায়িত। আল্লাহ আমাকে অনেক ধন দিছে, দৌলত দিছে, কিন্তু যেই সময়ে আমার আব্বা আম্মা দুনিয়ায় ছিলেন তখন আমার সম্পদ ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, আমি বাপ মার সেবা করতে পারি নাই, চেষ্টা করেছি কিন্তু ব্যবসায় সফলতা পাই নাই। না গো নবী না, ভালো একটা চিকিৎসা মাকে করাইতে পারি নাই, বাবাকে ভালো একটা লুঙ্গি কিনে দিতে পারি নাই, মাকে ভালো একটা দামি শাড়ি কিনে দিতে পারি নাই। মা এক বেলা খাইছেন আর এক বেলা খান না। কত রাত যে আমার মা আমারে খাওয়াইয়া ঘুমায়া গেছে, নিজে না খাইয়া আমার এখনো মনে আছে। আমি দেখেছি গো নবী, আমার বাবা সিরা লুঙ্গি পরেছে ঈদের দিনে, কিন্তু আমারে নতুন কাপড় বাবা কিনে দিছে। আল্লাহ আজ আমাকে অনেক সম্পদের মালিক বানাইছে, আজ আমি চাইলে বাবারে দামি লুঙ্গি কিনে দিতে পারতাম, মাকে দামি একটা শাড়ি কিনে দিতে পারতাম, কিন্তু সেই সুযোগ আল্লাহ কেড়ে নিয়েছে। আব্বা আম্মা আজকে কবরে শায়িত, আমি চাইলেও তাদের সেবা করার খেদমত করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই গো নবী। ও গো আল্লাহর নবী, এই টাকা দিয়ে পয়সা দিয়ে কোন আমি কি করব, কার সেবা করব? পয়সা দিয়ে আমি বালিশ বানাইতে পারি, তুষক বানাইতে পারি, কিন্তু রাতের বেলা যখন ঘুমাইতে যাই মনে পড়ে যায় মায়ের না খাওয়ার চিত্র, মনে পড়ে যায় বাবার কষ্টের দিনগুলি আমার চোখের সামনে ভাসে। ওগো নবীজি, জানতে চাই এখনো আমার সেবা করার কোন সুযোগ আসেনি, আম্মা আব্বার জন্য কিছু করার সুযোগ আমার আসেনি। আল্লাহর নবী রহমতের নবী বলেন, যুবক কেঁদো না, আমি নবীও তোমার মতোই বড় এতিম, জন্মের আগে বাবা হারাইছি, আমি নবী জানি না বাবার আদর কেমন হয়, আব্বা ডাক্তার ভিতরে কত মজা, আমি নবী আজ পর্যন্ত আব্বা ডাক দিতে পারলাম না। জন্মের পর বুঝ হওয়ার আগে আগে আল্লাহ মা নিয়ে গেছে, মার খেদমত করতে পারি নাই, পারি নাই। এ যুবক, আমার আল্লাহ আমাকে জানায় দিছে, 5টা কাজ যদি তুমি করো তাহলে এখনো দুনিয়া থাইকাও তোমার কবরে বাপমার সেবা করা সম্ভব, বাপমার খেদমত করা সম্ভব, যদি 5টা কাজ তুমি করো। জোরে আওয়াজ দিয়া বলেন কয়টা? আর একটু জোরে পিছনের বাইরে একটু কাও কয়টা?
5টা কাজ যদি তুমি করো তাহলে তোমার মা বাবা কবরে শুয়ে শুয়ে তোমার খেদমত পাইবে, তোমার সেবা পাইবে। এই কথা বলতেই যুবক শান্ত হলো। আল্লাহ নবী রহমতের নবী এইবার বলেন, যুবক 1 নাম্বার হলো আপনারা একটু মনোযোগ দিয়ে 5টা আমল শুনবেন। আমি আপনাদের একজনকে জিজ্ঞেস করব, বলেন 5টা বয়ানের শেষে ইনশাআল্লাহ 5টা আমল বলে ফেলবেন। হাদিস থেকে বলতেছি, আমরা আমাদের কবরবাসী মুর্দাগানের জন্য কি করব, তাদের জন্য আমাদের করণীয় কি, তারা আমাদের কাছে কি চায়, তারা আমাদের কাছে কি পায়। মন গড়া আমল করার প্রয়োজন নাই। হাদিস থেকে 5টা আমলের কথা আজকে জেনে যান। এই 5টা আমল করবেন, আপনার কবরে শায়িত বাপ মা দাদা দাদি আপনার খেদমত পাওয়া যাবে। আসসালাতু লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা ওয়াসিলাতুর রাহমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। এই যে 5টা আমল বাংলায় বলি 1 নম্বরে আল্লাহর নবী বলেন, বেশি বেশি করে বাপ মার জন্য তুমি দোয়া করো। নবী প্রথমেই বলতেছেন যুবককে, নবীর সামনে শ্রোতা হলো একজন, আল্লাহর নবী হলেন বক্তা। একজন শ্রোতাকে সামনে রেখে মায়ার নবী একটা দামি ওয়াজ করেছেন। এই ওয়াজটা আজকে আমরা এখানে শত শত মানুষ শুনতেছি, হাজারো হাজারো মানুষ শুনতেছি, আবার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমান আমার নবীর এই ওয়াজটা সবাই শুনতেছে, সবাই জানতেছে, হাদিসটা পড়লেই ওয়াজটা শুনতেছে। অথচ এই দামি ওয়াজটা নবীজি করেছেন কখন? যখন নবীর সামনে শ্রোতা ছিল মাত্র একজন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য শ্রোতা বেশি হলো না কম হলো এটা মাহফিলের সফলতা নয়। মাহফিলের সফলতা হলো একজন মানুষও যদি দিল থেকে কথাগুলি নেয়, আমল করার নিয়তে যদি কথাগুলি বুঝে এবং বাড়ি পর্যন্ত কথাগুলি দিলের ভিতরে নিয়া চোখটা ভিজাইয়া দিলটারে কান্দাইয়া বাড়িতে যায় আর আমল করে, তাহলে এই মাহফিল কোরআনিটাও সার্থক, আপনাদের আশা বসাটাও সার্থক, আমাদের দূর দূরান্ত থেকে আশা বসাটাও সার্থক। এজন্য রে ভাই মনে রাখবা, কথাগুলি দিলের কান দিয়ে শোনো যুবক, জীবন পরিবর্তন হয়ে যাবে যুবক। তোমার জীবনের সামনের পথগুলা কিভাবে সুন্দর হবে একটু মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ নবী কয়, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। বাপ মারে যে সন্তান খুশি রাখে আল্লাহ তার উপর খুশি হয়ে যায়, আর বাপ মারে যে সন্তান নারাজ করে আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। যে সন্তানে বাপ মারে খুশি রাখে, 1 নাম্বার দুনিয়ার ফায়দা, হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। 2 নম্বর রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। হায়াতের ভিতরে বরকত, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। লেখাপড়ায় তুমি উন্নতি চাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি চাও, তাহলে বাপ মারে খুশি রাখবা, বাপ মার দোয়া সাথে রাখবা। তুমি যদি রাস্তাঘাটে বিপদ থেকে বাঁচতে চাও, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চাও, বাপ মার দোয়া সাথে রাখবা, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবা। আল্লাহর নবী ওই যুবককে বলতেছেন, যুবক 1 নম্বরে বাপ মার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আব্বা আম্মার উপরে রহম করো, শিশুকালে যেইভাবে আমার আব্বা আম্মা আমার উপরে রহম করেছেন। কারণ শিশুকালে বাপ মা সন্তানের প্রতি কি পরিমাণ রহম করেছে, এটা আমি আপনি বড় হওয়ার পরে যদি ভুলেও যাই, আল্লাহ বলেন না, আল্লাহ বলেন না। কুমিল্লা শরীফের একটা বাস্তব ঘটনা বলি। কুমিল্লা শহরের একজন রিকশাওয়ালা বাবা, এ যুবক একটু মন দিয়ে শোনো, কুমিল্লা শহরে একজন রিকশাওয়ালা বাবা, ছোট্ট একটা বাচ্চা, একটাই মাত্র সন্তান, রিকশা চালায় চালায় ছেলেটারে লেখাপড়া করায়, স্কুলে পড়ায়, ভালো রেজাল্ট করে, হাই স্কুলে যায়। বাবার মনে কত আশা, মার মনে কত আশা। কত বাবা এমন আছে কষ্ট করে করে সন্তানের লেখাপড়া করায়, মনের ভিতরে বহুত বড় আশা নিয়া। এই ছেলেটাও বাপ মা মনে বহুত বড় আশা নিয়া লেখাপড়া করায়, না খায়া খাইয়া কখনো কখনো সন্তানকে ঠিক মতো সন্তানের লেখাপড়ার খরচ দিতে কষ্ট হয়।
বাবা ঋণ করে, মা ঋণ করে, এইভাবে কইরা কইরা ছেলের স্কুলে লেখাপড়া করাইলো, হাই স্কুলে গেল, কলেজে গেল, এরপরে ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে চলে গেল। তখনকার সময় কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো। আজ থেকে অনেক আগের বছরের কথা, অনেক আগের তখন এই 2টা ফেরি পার হওয়া লাগতো। দাউদকান্দি ফেরি পার হওয়া লাগতো, এইভাবে মেঘনা ফেরি পার হওয়া লাগতো। এই 2টা ফেরি পার হয়ে কুমিল্লায় যাওয়া লাগতো, সময় লাগতো অনেক বেশি। ওই যুবক ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সুন্দরী একটা মেয়ের প্রেমে পড়ে যায়, তারপরে সংসার করে, ভালো একটা চাকরি পায়, চাকরি পেয়ে বাসানে গুলশানে বউ নিয়ে থাকে, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক রাখে। এইদিকে তার গ্রামের দুঃখিনী মা আর ওই রিকশাওয়ালা বাবার কথা ছেলে ভুলে যায়। শ্বশুর শাশুড়ি পাইয়া এমন বহু সন্তান আপন মা আপন বাবারে ভুলে যায়। সমাজে এমন আসেনি না নাই? আসেনি না নাই? জোরে কর। এজন্য বলি শ্বশুর শাশুড়িরে খুশি করেন, আমরা নিষেধ করি না, শরীয়তে বলছে শ্বশুর শাশুড়িরে খুশি করেন, কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি এমন হাদিস আমরা পাই না। মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস পাওয়া যায়। পীর সাহেবরে খুশি রাখেন, আমরা নিষেধ করি না, হক্কানি পীর বুজুর্গরে খুশি রাখেন, খুশি করেন, হাদিয়া দেন, নিষেধ করি না, কিন্তু পীর সাহেব খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস পাই না। বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস পাওয়া যায়। নবী বলেন মা বাবার দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল, গ্যারান্টি আছে বাপ মার দোয়া। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো হাজারো আব্দুল কাদের জিলানী রে আমার ঘরে দাওয়াত দিয়া আইনা যদি এক রুমে বসাইয়া ভালো খাবার খাওয়াইয়া আমার জন্য দোয়া করতে বলি, উনারা যদি দোয়া করে 100 জন মঈনুদ্দিন চিশতি তারা দোয়া করতেছে আপনার জন্য, আর পাশের ঘরে আপনার মা আপনার জন্য দোয়া করে, পাশের ঘরে আপনার বাবা আপনার জন্য হাত উঠাইছে। এইবার দয়ার নবী মায়ার নবীর কথা শুনেন, আমার নবীর কথা শুনেন। নবী বলতেছেন হাজারো মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, কিন্তু ভাঙ্গা ঘরে যে মা হাত উঠাইছে, বাবা হাত উঠাইছে, এই দোয়া কবুল হবে গ্যারান্টি আছে। এই দোয়া কবুল হবে গ্যারান্টি আছে। এজন্যই নবী কয় 3 ব্যক্তির দোয়া বদদুয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মাজলুমের দোয়া বদদুয়া, মুসাফিরের দোয়া বদদুয়া, আর বাপ মার দোয়া বদদুয়া। এই 3 ব্যক্তির দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। এই যুবক মাকে ভুইলা গেল, বাবাকে ভুইলা গেল, বাস্তব ঘটনারে যুবক, কিচ্ছা কাহিনী না। বছর চলে যায়, রমজান আসে, ঈদের চাঁদ আসে, বাড়িতে আয় না, মাকে দেখতে আসে না, বাবাকে দেখতে আসে না, গ্রামের কথা পুরাপুরি ভুলে গেছে। এইদিকে দুঃখিনী মা আর ওই রিকশাওয়ালা বাবার ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে নাই। বাবা রিকশা চালাইতে চালাইতে গোজা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, এখনো রিকশা চালায়। মা কান্দে আর কয় স্বামী গো একটু যাও না শহরে, একটু যায় সন্তানটারে একটু দেখে আসো। ছেলে মা বলতে পারে, কিন্তু আমি মা সন্তান বলতে পারি না। আমি না 10 মাস 10 দিন পেটে বোঝা নিছি, কেমন করে আমি সন্তানকে ভুলবো? স্বামী গো একটু যাও না, তুমি যা একটু সন্তানকে দেখে আসো না। এইভাবে বুঝে শুনে স্বামীর পাঠিয়ে দিছি। স্বামী ঠিকানা লইয়া অফিসের গেটের সামনে হাজির, দাঁড়াতেই দারোয়ানে আটকায় দিছে। দারোয়ানে কয় আপনি কই যাবেন? কয় অমুকের সাথে দেখা করতে যাব। না, স্যারের সাথে দেখা করা যায় না, স্যার হলেন আমাদের অফিসের মস্ত বড় বস, স্যারের সাথে দেখা করতে হলে পারমিশন লাগে, আপনি গেটে দাঁড়ান, আমি স্যারের কাছে পারমিশন নিয়ে আসি। দারোয়ান চলে গেল স্যারের কাছে, যায় কয় স্যার গেটের পাশে একজন বুড়া মানুষ, দরিদ্র মানুষ, অভাবী মানুষ আপনার সাথে দেখা করতে চায়। এই কথা বলতেই স্যার সিসি ক্যামেরার দিকে তাকাইছে, ক্যামেরা লাগানো আছে গেটের সামনে।
ক্যামেরাটা অন করছে কে সেই লোক দেখার জন্য। ক্যামেরার মধ্যে তাকায় দেখি ওই লোকটা আর কেউ না, এই বৃদ্ধ লোকটাই তার বাবা, যেই বাবা রিকশায় চড়ে চড়ে স্কুলে যাইতো। আল্লাহু আকবার জোরে কর। বাঁকা হয়ে গেছে, কোমর বাঁকা হয়ে গেছে, চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ। দেখার পরও তার দিল নরম হলো না, কারণ মানুষ যখন অতিরিক্ত গুনাহ করে দিল শক্ত হয়ে যায়, তার দিল নরম হয় না, চোখ দিয়ে পানি আসে না। চোখ দিয়ে পানি না আসাটা এটা বহুত বড় খারাপ আলামত। এই আলামতটা ভালো না। বোঝা গেল দিল শক্ত। গুনাহ যে বেশি করে তার দিল তত শক্ত হয়। চোখ দিয়ে পানি আসে না, পানি আসে না, মরণের কথা ইয়াদ হলো পানি আসে না। রাতে ঘুমাইতে গেলে সে যখন চিন্তা করে, মনে করেন আমি মরে গেছি, হয়তো আমার মরণের খবর চলে গেছে, মানুষজন আসতেছে, আমার মেয়েটা আসতেছে, আব্বা নাই কইয়া এই কথাগুলি কল্পনায় আনলো, তার দিল নরম হয় না, নরম হয় না। বোঝা গেল আলামত বেশি ভালো না, দিল শক্ত। এই শক্ত দিলগুলারে আল্লাহ জাহান্নামের ভিতরে ফালাইয়া, জাহান্নামের দরজা জানালা লাগাইয়া, আগুনকে আল্লাহ চেতাইয়া, আগুনকে বেশি করে চেতাইয়া দিলটারে নরম করব। যেভাবে আমরা পাতিলের ঢাকনা লাগাইয়া ভাতকে নরম করি, ঢাকনা লাগাইলে ভাতটা তাড়াতাড়ি নরম হয়, চাউলটা তাড়াতাড়ি নরম হয়। আল্লাহ পাক ওই সমস্ত মানুষগুলিকে জাহান্নামে ফালাবে আর জাহান্নামের দরজা জানালা লাগাইয়া দিবে, যাদের দিল ওয়াজ নসিহতে নরম হতো না, যাদের দিল মরণের কথায় নরম হতো না, ওই মানুষগুলা যারা বাপ মার কথা শোনার পরও দিলটা নরম হতো না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের কলিজা হয়ে গেছে শক্ত। যুবক দারোয়ানকে ডাক দিয়া কয়, নে 500 টাকা নে, যায়া বলবি আমি খুব ব্যস্ত মানুষ, আমার দেখা করার টাইম নেই, যায়া তুই টাকাটা দিয়ে দে। দারোয়ান আইসা কয়, চাচা স্যার বড় ব্যস্ত মানুষ, দেখা করতে পারবে না, এই যে নেন টাকাটা, এই টাকাটা দিছে আপনারে, চলে যান, আরেকদিন আইসেন আরো বেশি টাকা দিবে। এই কথা বলতেই চাচা ওই মুরব্বি বাবাজি চোখের পানিটা সাইরা কয়, বাজান রে তোমার স্যার মনে হয় আমাকে চিনছে না, আমি ভিক্ষুক না রে বাজার, আমি সায়েল না রে বাজার, আমি ভিক্ষা দিতে আসি নাই, আমি আমার সন্তানের চেহারাটা এক নজর দেখতে আসছি, আমি সাহায্যের জন্য আসি নাই। এই কথা বলতে দারোয়ান চিৎকার দিয়া মাটিতে পড়ে যায়। দারোয়ান কয়, চাচা আপনি বুঝি আমার স্যারের বাবা হন? গুলো হ বাবা। সাথে সাথে দারোয়ান কান্দে আর কয়, আমার স্যারে আপনারে 500 টাকা দেয়, অথচ স্যারে বেতন পায় 1 লক্ষ টাকা, আর আমি বেতন পাই 20,000। 5,000 টাকা রাখি, 15,000 টাকা মাসে মাসে আব্বা আম্মার জন্য গ্রামে পাঠাই, আর স্যার আপনাকে 500 টাকা দেয়। আমার স্যার আপনার এই সিসি ক্যামেরার মধ্যে দেখছে, আপনারে চিনছে, আপনারে দেখছে, পরিচয় দেওয়া লাগবে না। এই কথা বলতেই বাবা আল্লাহ কইয়া তিনি মাটিতে বসে যায়। বাবা তখন কয়, মালিক আমি তোমার কাছে বদদুয়া দেই না, বদদুয়া দিলে তো আমার সন্তানের উপরে বিপদ চলে আসবে, বিপদে পড়লে তো আমি বাবাই আগে কানব। আল্লাহ তুমি সহি বুঝ দিও, আল্লাহ সঠিক বুঝটা দিও, আল্লাহ তুমি আমারে ধৈর্য ধরার তৌফিক দিও। এই বইলা বাবা চোখের পানিটা মুইসা টাকাটা দারোয়ানের হাতে ফেরত দিয়া বাবা বাড়ির দিকে রওনা দিয়ে দিছে। এই দিকে দুঃখিনী মা অপেক্ষায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করে স্বামীর, কখন স্বামী আসবে, সন্তানের খবরটা নিবে। দূর থেকে দেখা মা দৌড়ায় গিয়া স্বামীরে জড়ায় ধরে কয়, স্বামী গো বলো না আমার সন্তানের চেহারা কেমন দেখছো? তখন বাবা কথা বলে না, চোখের পানি মুছে কও না স্বামী কও, কেমন দেখছো কেমন দেখছো? তখন বাবা কই, বিবি গো তোমার সন্তান মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম তার হাতে পড়ে গেছে। স্বামী স্ত্রী একজন আরেকজনকে দইরা দইরা বাড়ি পর্যন্ত আসছে, মা আইসেই বিছানায় পড়ে গেছে। তখন মায় কান্দে আর কই, বাজ আল্লাহ মরণের আগে বুঝি আমার সন্তানরে এক নজর তুমি দেখাইবা না। এই সন্তানের জন্য কত রাত পাহারা দিলাম, এই সন্তানের জন্য কত রাত না খায়া মা ঘুমাইলাম।
এই সন্তানকে বুকে নিয়ে কত রাত ভিজা বিছানায় মা শুইলাম। ও মালিক, মরার আগে বুঝি তুমি একবার আমারে দেখাইবা না, দেখাইবা না। এই বইলা মা কান্দে। মায়া কয় আল্লাহ তুমি, আমি বদদুয়া দিলাম না, আমার সন্তানরে তুমি পাকড়াও কইরো না। মা চোখের পানি সাইরা সাইরা কাঁদতেছে। কিন্তু এই দিকে বাপ মা যে বদদুয়া দেয় নাই, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি আমার সন্তানরে বুঝ দিও। এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কোন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। রমজান মাস, জুম্মার দিন, গুলশান আজাদ মসজিদের পাশেই যুবকের বাসা। জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলো। জুম্মার নামাজ পড়াইতেছেন যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর বহুত বড় ওলি। জুম্মার নামাজ এখনো তিনি ওই মসজিদে পড়ান, এখনো জীবিত আছেন। এই মসজিদে তিনি জুম্মা পড়ান, গুলশান আজাদ মসজিদ। এই মসজিদে যুবক নামাজ পড়তে ঢুকছে। ঢুকে দেখে আল্লাহর ওলি ওই দিন বাপ মার হক নিয়ে আলোচনা করতেছেন। আল্লাহর ওলিদের ভাঙ্গা ভাঙ্গা কথাগুলি দিলের ভিতরে তীরের মতো যে আঘাত করে। ইনি মিম্বর থেকে কথাগুলা বলতেছেন চোখের পানি জড়ায়া। মা বাবার কদরের কথা, প্রতিটা কথা যুবকের কলিজায় তীরের মতো জয়া লাগতেছে, তীরের মতো জয়া লাগতেছে। যুবক নামাজের ভিতরে কান্না শুরু করে দিছে। ও আল্লাহ, আমি কি জানি ভুল করেছি, আমি এত বড় ভুল করেছি, আমি আমার বাবার এত কষ্ট দিছি, আমি আমার মার এত কষ্ট দিছি। আমার মা আমার বাবা না জানি আমারে মাপ দিবে কিনা। আল্লাহ তুমি আমাকে মাপ চাওয়ার সুযোগ দাও। নামাজটা পড়ছে কান্না কইরা কইরা। এরপরেই যুবক দৌড়াইয়া নামাজ শেষে আর বাসায় না যায়া, বউয়ের কাছে না গিয়া, বাজারে যায়া বাবার জন্য ভালো একটা লুঙ্গি কিনলো, মায়ের জন্য কাপড় কিনলো। তারপরে বিভিন্ন রকমের ইফতারি আইটেম লিয়া, ফলমূল নিয়ে যুবক রওনা দিয়ে দিছে। চোখের পানি মুছতেছে আর দিলটা কাঁদতেছে, না জানি আমার আব্বা আম্মা দুনিয়াতে আসেনি না নাই। দৌড়ে যায়, দৌড়ে দৌড়ে যায়, গাড়ি ঘোড়া চইরা চইরা দুইটা ফেরি পাড়ি দিয়া কুমিল্লা শহরে পৌঁছতে পৌঁছতে তার অনেক রাত হয়ে গেল। তারাবির নামাজ পড়া শেষ, শহরটা একদম নীরব নিস্তব্ধ। গ্রামে যাবে কেমন করে যুবক? রিকশার প্রয়োজন, রিকশা ছাড়া গ্রামে যাওয়া সম্ভব না। কোন রিকশা শহরে পাওয়া যায় না। যুবক তো রিকশা চারদিকে খুঁজে রিকশা পায় না। একজন মানুষে কই যুবক এখন তুমি কোন রিকশা টিকশা পাবা না, সবাই রিকশা গ্যারেজে রাইখা ঘুমায় পড়ছে। কিছুক্ষণ পরে সেহরি টাইম, সেহরি খাওয়ার জন্য উঠবে, অতএব এখন কেউ তোমার রিকশা নিয়ে যাবে না। যুবক কই আমার যাওয়াই লাগবে, আমাকে যে কোনো মূল্যে একটা রিকশা বাউ করে দেন। তখন একজন মানুষ কই যুবক একটা বুড়া মানুষ রিকশা চালায়, রাতের বেলাও আমি তারে রিকশা টানতে দেখছি, মনে হয় সে তোমারে নিয়ে যাবে। কারণ আমি জানি গ্রামে তার স্ত্রী বিছানায় অসুস্থ, প্রতিদিন ঔষধ নিয়ে যাইতে হয়, এজন্য লোকটার টাকার প্রয়োজন। আবার মুরব্বী মানুষ, গায়ে শক্তি কম, মাঝে মাঝে রাতেও সে এরকম রিকশা টানে, মনে হয় তুমি তারে পাবা। যুবক তো জানে না যে বৃদ্ধ মানুষের কথা বলা হচ্ছে ইনি তার রিকশাওয়ালা বাবা। কোথায় গেলে পাবো, কোথায় গেলে পাবো? কই যে একটা দোকান, ওই দোকানের সামনে একটা রিকশা দেখবা, রিকশাটা দাঁড়ায় রইছে। রিকশার পাশেই দোকানের বারান্দায় ওই মুরব্বী মানুষটা বসে বসে রাত কাটায় দেয়। গ্যারেজে রিকশা রাখে না, কারণ ভাড়া দিতে পারে না। রিকশাটা এখানেই রাখে আর বারান্দায় বসে বসে রাত কাটায় দেয়। যুবক আস্তে আস্তে যাইতেছে, যায় দেখে একটা রিকশা এখানে দাঁড়া। বারান্দায় একটা বুড়া মানুষ কনকনে শীতের ভিতরে কাঁপতেছে, মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখছে, চিনা যায় না। শীতের কষ্ট থেকে বাঁচার জন্য মাফলার দিয়া মুখ পেঁচায় রাখলো, নাক মুখ পেঁচায় রাখলো, চিনা যায় না। যাইয়ে যুবক কয় চাচা অমুক গ্রামে যাবেননি, বলতেই বাবা সন্তানের কণ্ঠ বাবা চিনে ফেলেছে।
হাজারো কণ্ঠের ভিতরে সন্তানের কণ্ঠ বাপ মা চিনে ফেলে, হাজারো কণ্ঠের ভিতরে কোন সন্তানের আওয়াজটা নিজের সন্তান মা বুঝে ফেলে। সাথে সাথে বাবা মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানিটা ছাইরা কয়, হ বাবা আমি যাব। তখন ছেলে কয়, ভাড়া কত দেওয়া লাগবে? বাবা মাথা নিচের দিকে দিয়া কয়, জীবনে কতবার মানুষের কাছ থেকে নিলাম, আজ আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না। কারণ বাবার মনে পড়ে গেছে, বাবার মনে পড়ে গেছে এই সন্তান ভাড়া কত দিবে। শিশুকাল থেকেই বাবা রিক্সা চড়ায় চড়ায় স্কুলে নিচে আইছি, কোনদিন তো বাবাই ভাড়া নেই, আজও ভাড়া নিব না। বাবাই কই, বাজান রে আমাকে ভাড়া দেওয়া লাগবে না। ছেলে কই, না আমি আপনারে ডাবল ভাড়া দিব। কই, না বাবা ভাড়া লাগবে না, তুমি রিক্সা উঠো। ছেলে রিক্সায় উঠছে, আর রিক্সাওয়ালা বাবা, বৃদ্ধ বাবা, মুখটা ভালো করে পেছাইয়া সন্তানদের রিক্সায় বসাইয়া বাবা রিক্সা টানে। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। বাবা জিজ্ঞেস করে, বাজান রে এই গ্রামে তুমি কেন যাবা? কয়, এই গ্রামটা আমার গ্রাম। কেন? তোমারে তো এই গ্রামে কোনোদিন দেখি নাই। আমার আম্মা আব্বা এই গ্রামে থাকেন, আমি আম্মা আব্বার সাথে বেয়াদবি করছি, আমি মাপ চাইতে যাইতেছি। কি তোমার বাবার নাম? কয় অমুক। সাথে সাথে বাবা রিক্সা থেকে নাইমা রিক্সাটা আটকায় রিক্সা থেকে নামছি। ছেলে কয়, আপনি নামলেন কেন? বাবা আস্তে আস্তে মাফলারটা সরায় সরায় কয়, বাজান একটু দেখো তো এই বুড়া মানুষটারে তুমি চিনোনি? ছেলে লাভ দিয়ে রিক্সা থেকে নাইমা বাবার পা জড়ায় ধরে কান্না শুরু করছি, আব্বা আমারে মাফ করো, আমি বুঝি নাই, না বুঝে বহু কষ্ট দিছি। ওই দিন তোমারে চিন্নাও আমি তোমার সাথে সাক্ষাৎ করি নাই, বাবা আমারে মাফ করো, আমারে মাফ করো। দৌড়ে আমার কাছে আইছি, আম্মা কয়া ডাক দিতে দেরি, বিছানা থেকে মা ফাল দিয়ে সুস্থ হতে দেরি হয়নি। এ যুবক, বাবা অসুস্থ হয়েছে, ডাক্তার পরে আনো, মার পাশে বাবার মাথার পাশে বৈশা কপালে হাত রাখো, আব্বা শরীরটা তোমার কেমন? দেখবা বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে। মা অসুস্থ হয়েছে, ডাক্তার পরে আনো, মার মাথার পাশে বৈশা কপালে হাতটা নিজে রাখো, আম্মা শরীরটা এখন কেমন লাগে? মুখ বইরা আম্মা কও, মুখ বইরা আব্বা কয়ে ডাক দাও, দেখবা বাবার দিল খুশি। আল্লাহ পাক কয়, বন্ধু তুমি জানায় দাও, যখনই বাপ মার দিল খুশি হয় আমি আরশের মালিক সাথে সাথে খুশি হয়ে যায়।
একালি কমলা নিয়ে বাজার থেকে আইছো, স্ত্রীর হাতে দিও না, মেয়ের হাতে দিও না, আগে মার হাতে দাও, বাবার হাতে দাও। মা বাবা তোমার সন্তানকে নিয়ে এই কমলাটা খাবে, কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিলটা খুশি হয়ে যাবে। মা তখন কইব শিশুকালেও তো তার বাবা এরকম কমলা নিয়ে আইতো, এই কমলা আমি সুলাই সুলাই আমার সন্তানরা আগে খাওয়াইছি, আমার সন্তান এই কথা ভুলে নেই, আইনা আমার কাছে কমলাটা আগে দিয়েছে, মা খুশি হয়ে গেছে। আল্লাহ কয় বন্ধু তুমি কও, মা খুশি হওয়ার সাথে সাথে আমি আল্লাহ এই সন্তানের উপর খুশি হয়ে গেছি। বাপ মারে খুশি করা খুব সহজ, আর দুনিয়ার সব মানুষের খুশি করা কঠিন, ঠিক কিনা জুড়ে বলেন? বাপ মারে খুশি করা সহজ, মুখ ভরিয়া আম্মা আব্বা, শিশুকালে যেইভাবে বেশি বেশি আম্মা আব্বা কইছো, বড় হয়েও এইভাবে আম্মা আব্বা কইয়া ডাকো। এই ডাকটা মা খুব পছন্দ করে, বাবা খুব চায় আমার সন্তানটা আব্বা কুক, আমার সন্তানটা আম্মা কুক, এটা বাপ মা মন থেকে খুব চায়। যখনই তুমি ডাকবা মার দিলটা খুশি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। ভাইরা বন্ধুরা, নবী বলছেন এজন্য যুবক এক নম্বরে বেশি বেশি দোয়া, দুই নম্বরে ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য বেশি বেশি দান সদকা, তাদের নামে সাথে সাথে কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছাবে। তিন নম্বরে ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদিহিমা, মনে রাখবেন সিরিয়ালগুলা, পাঁচটা কথা, দামি দামি পাঁচটা কথা। আল্লাহ নবী বলছেন তিন নম্বরে তোমার বাপ মার কাছে যদি কোনো মানুষের পাওনা থাকে, বাপ মা যদি কারো হক নষ্ট করে থাকে, এই হকটা তুমি ফিরায় দাও। বাপ মার কাছে কেউ পাওনা থাকলে পাওনা পরিশোধ করো, সাথে সাথে তোমার খেদমত বাবা মার কবরে আল্লাহ পৌঁছে দিবে। বাবা যদি কারো হক নষ্ট করে থাকে, প্রতিবেশীর জমি দখল করে রাখছে, তুমি সন্তান জানো জমিটা ফেরত দিয়ে দাও। বাবা তোমার ফুফুদের সম্পদ দেয় নাই, ফুফুদেরকে ডাকো, ডাকে সম্পদ বুঝায় দিয়ে দাও, তাহলে বাবার কবরের আগুন আল্লাহ নিভাইয়া দিবে। আর যদি এটা না করো, বাবা কারো হক নষ্ট করেছে, কোন মানুষের হক নষ্ট করেছে, কোন আত্মীয়র হক নষ্ট করেছে, কোন রক্তের মানুষের হক নষ্ট করেছে, এটা তুমি জানো, জানার পরেও তুমি ফিরিয়ে দিলা না, বরং বাবার নামে 10টা গরু জবাই করে জিয়াফত করেছো, বাবার নামে লক্ষ লক্ষ টাকা খরচ করেছো, আল্লাহর দরবারে বাবার কবরের আগুন নিভবে না। মানুষের হক যদি বাবা নষ্ট করে থাকে, এই হকটা তুমি তাড়াতাড়ি পরিশোধ করো। 3 নম্বরে নবী বলেছেন। 4 নম্বরে আল্লাহর নবী কয় সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, নবী বলেন বাবা দুনিয়ায় নাই, কিন্তু বাবার আত্মীয় স্বজন দুনিয়ায় আছে, তাদের খোঁজ খবর তুমি রাখো। বাবার আত্মীয় চাচা, বাবার আত্মীয় ফুফু, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, তাদের খোঁজ খবর তুমি রাখো। বাবা কবরে চলে গেছেন, বাবার রক্তের মানুষের সাহায্য করলে, বাবার রক্তের মানুষকে ফোন দিয়ে খবর নিলে, আল্লাহর নবী কয় যেন বাবার কবরে তুমি ফোন লাগায়া দিছো। মা দুনিয়ায় নাই, কিন্তু মার রক্তের মানুষ আছে। কে কয় মামা, কে কয় খালা, নানা নানি, এরা মার রক্তের মানুষ, এদের সাথে সম্পর্ক ভালো রাখো, এদের খোঁজ খবর নাও, সাথে সাথে আল্লাহ তোমার মার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। 5 নম্বরে আল্লাহর নবী কয় ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাপ মার বন্ধু বান্ধব আছে, বাপ মার সমবয়সের মানুষ আছে, এদেরকে পাইলে পরে বাপ মার মতো শ্রদ্ধা করবা। বাবার সমবয়সের মানুষ যদি তুমি দেখো, বাবার মতো শ্রদ্ধা কইরো, সম্মান কইরো, তাহলে আল্লাহ তোমার এই সম্মান কবরে আল্লাহ পৌঁছায় দিবে। বাবার বয়সের মানুষের সাথে বেয়াদবি করলে বাবা কবরে শুইয়া কষ্ট পাবে, আবার বাবার বয়সের মানুষের কি সম্মান করলে বাবা কবরে শুইয়া শান্তি পাবে। সুবহানাল্লাহ জোরে বলো। মা দুনিয়ায় নাই, কিন্তু মার বয়সের মহিলা আছে, তাদেরকে পাইলে মার মতো শ্রদ্ধা কইরো, একটা চা খাওয়াই দিও, নাহলে একটা পান খাওয়াই দিও, নাহলে 500 টাকা হাদিয়া দিও। আল্লাহর নবী কয় মার বান্ধবীরে 500 টাকা হাদিয়া দাও নাই, তুমি মার কবরেই তুমি টাকা পৌঁছায় দিছো। সুবহানাল্লাহ জোরে কইবেন না? হাদিসের আলোকে বলতেছি যে আমরা কি করব কবরবাসীদের জন্য। 1 নম্বরে দোয়া, 2 নম্বরে দান সদকা, 3 নম্বরে তাদের পাওনা পরিশোধ করা, 4 নম্বরে তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখা। আমাদের সমাজে যদি একজন কোটিপতি হয়ে যায়, তাহলে রক্তের মানুষকে ভুইলা যায়।
ঠিক না? চাচাতো ভাই যদি রিকশা চালায় তার পরিচয় দিতে চায় না, কয় না আমার রক্তের কেউ না। এই রকম মানুষ বাবার নামে গরু জবাই করে খাওয়াইলেও সওয়াব হবে না। আগে রক্তের মানুষের খবর নাও, আল্লাহ কবরে পৌঁছে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আর বাপ মার আত্মীয় স্বজন যারা, তাদের খোঁজ খবর, আর বাপ মার বন্ধু বান্ধব যারা, মা বাবার সমবয়সের মানুষ যারা, তাদেরকে শ্রদ্ধা করা, এই 5টা কাজ করলে আল্লাহ নবী বলছেন কবরে থাকা এই কবরবাসী তোমার খেদমত পাইতে থাকবে। সুবহানাল্লাহ। পারবো না আমলগুলি করতে হবে ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ?